সুতরাং পঞ্চম টিউটোরিয়ালটিতে আকর্ষণীয় অঙ্ক রয়েছে ৩ নম্বরে। আমরা দেখছি কিভাবে আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর খুঁজে বের করা যায়, যা আমরা পঞ্চম টিউটোরিয়ালের প্রথম অংশে আলোচনা করেছি। আপনি আইগেন ভ্যালু সমীকরণ লিখুন, আইগেন ভ্যালু খুঁজে বের করুন, তারপর আইগেন ভেক্টর বের করুন এবং তারপর এখন কিছু স্টার্ট কাজ করার চেষ্টা করা যাক। 3 ডাইমেনশনাল স্কেচ স্পেস ও একসাথে অনেকগুলোর কথা কল্পনা করুন। এই প্রশ্নে রয়েছে 3 ডাইমেনশনাল স্কেচ স্পেস ও সঙ্গে আছে ভেক্টর অথবা যে কেচগুলি অর্থনর্মাল। কেচ 1, 2 এবং 3 হল অর্থনর্মাল এবং এগুলো অপারেটর এ এবং বি এর বেস কেট গঠন করছে। ঠিক আছে, অপারেটর এ কে এভাবে লেখা হয়েছে এ 0 0 0 মাইনাস এ 0 0 0 মাইনাস এ। এটাই অপারেটর এ। অপারেটর বি তে আছে বি 0 0 0 0 আই বি অ্যাট 0 আই বি 0। এ এবং বি আসল। দেখতেই পাচ্ছেন যে প্রথম অপারেটর আপনি সহজেই আইগেন ভ্যালু ইকুয়েশন ব্যবহার করতে পারেন। আপনার আইগেন ভ্যালু ইকুয়েশন ব্যবহার করার দরকার নেই, তাই ডায়াগোনাল ম্যাট্রিক্সও। তাই আপনি এখান থেকে দেখে বলতে পারেন যে আইগেন ভ্যালু কি। তাহলে আইগেন ভ্যালু হবে এ মাইনাস এ মাইনাস এ। তাহলে অপারেটর এ হচ্ছে ডিজেনারেট উইথ আইগেন ভ্যালুজ টু আইগেন ভ্যালুজ মাইনাস এ হিসেবে। ঠিক আছে, এবার অপারেটর বি দেখা যাক। ও অপারেটর বি এক্ষেত্রে এ এর মতো তাড়াতাড়ি করা যাবে না। এটাকে একটা ফর্মে লিখি। ঠিক আছে, তো থার্ড আমাদেরকে আইগেন ভ্যালুজ এবং বি এর আইগেন ভেক্টর বের করতে হবে। আপনি মুখে মুখেই করে দেখতে পারেন যে এটি কত সহজ। তাহলে বিকে এভাবে লিখতে পারি আই। আমরা আইকে সবসময় আইডেন্টিটি অপারেটর হিসেবে চিনি। এই এক্স কে কিছু একটা বলি 0 1 1 0। ঠিক আছে, এটা একটা আইডেন্টিটি অপারেটর। এগুলোকে আমি উল্টে দিয়েছি। ঠিক আছে, এইসব অপারেটরকে উল্টে দিয়েছি আর পেয়েছি অপারেটর এক্সও। তাহলে এটা অপারেটর, এটা চেনা লাগছে তো। এরকম অপারেটর আপনি আগেও দেখেছেন। এগুলো পাউলিস ম্যাট্রিক্সগুলোর একটা। আর এখন আমি এটা লেখার চেষ্টা করব। অপারেটর এইসব অপারেটর বি আইডেন্টিটি এবং এক্স অপারেটরের সাপেক্ষে। এবার দেখি আইগেন ভ্যালুজ এবং আইগেন ভেক্টরস লেখা আর চেনা সহজ কিনা এবং আইগেন ভেক্টরস ও। তো অপারেটর বি আমি এভাবেও লিখতে পারি। অপারেটর বি কে এভাবে লেখা যায় বি, এটা হবে বি টাইমস আই 1 প্লাস আই বি x2 x3। ঠিক আছে, সুতরাং এটা ছিল অপারেটর x0 1 1 0। এটাই আইডেন্টিটি অপারেটর আই, যা হচ্ছে 1 0 0 1 ও 0। ঠিক আছে, আর এখানে দেখতেই পাচ্ছেন যে x একটি হার্মিশিয়ান অপারেটর। যদি x স্ট্যাগার নেন তবে তা x এর সমান হবে। তাহলে x হল হার্মিশিয়ান। তাই এই হার্মিশিয়ান অপারেটরের আইগেন ভ্যালুজ ও হবে। এটা পাউলি ম্যাট্রিক্সও। হার্মিশিয়ান অপারেটরের আইগেন ভ্যালু আসল হবে। আর এই অপারেটরকে সোয়াপ অপারেটরও বলে। SWAP সোয়াপ অপারেটর। ঠিক আছে, তাহলে এই
এই অপারেটরের আইগেন ভ্যালু হবে 1 এবং -1, তাহলে এদের আইগেন ভ্যালু। তো আইগেন ভ্যালুজ অপারেটর অপারেটর এক্সপো হবে +1 -1 এই সংশ্লিষ্ট আইগেন ভেক্টরসকে এভাবে এই সংশ্লিষ্ট আইগেন ভেক্টরসকে এভাবে 1 2 1/√2 কেট এভাবে কে 1 এবং 2 এর সাপেক্ষে লেখা যায়, ঠিক আছে। তাহলে অপারেটর x এর জন্য আইগেন ভ্যালুজ হবে +1 হবে 1 এবং কোরেসপন্ডিং আইগেন ভেক্টরস 1 এবং k2 এ। ব্যাপারটা খুব সহজ। এখন আমরা x এবং r এর সাপেক্ষে b লিখেছি। একটু বুঝিয়ে দিই। b হচ্ছে কোএফিসিয়েন্ট যা কিনা আসলে i1 correspond to the first component ও i1 1 component এবং ib 2 3 তার মানে দ্বিতীয়। সুতরাং এই অংশটা হল 0 ib 0। ঠিক আছে, বাকি টার্মসও 0, তাই আমি ভেক্টরের এই উপস্থাপনার টার্মসে লিখতে পারি এইসব অপারেটরের পরিপ্রেক্ষিতে অপারেটরস ও। তাহলে আইডেন্টিটি অপারেটরের সাপেক্ষে অপারেটর বি এবং পাউলি অপারেটর পাউলি ম্যাট্রিক্সও। ঠিক আছে, তো এটা আমরা এই তথ্য দিয়ে করলাম রো পেলাম যে আমরা কি বি এর আইগেন ভ্যালুজ এবং আইগেন ভেক্টরস বের করতে পারি। এখানে যেটা আমরা পেয়েছি তা হল যে অপারেটর বি আই হিসেবে লেখা যায়, শুধু এটাকে এভাবে লিখলেই হবে। বি এর আগে bi1 ওয়াই bi1 ib x23 একে এটাকে আইডেন্টিটি প্লাস এই নতুন অপারেটর হিসেবে লেখা যায়। আর এখন আমাদের কাছে ওটা আছে যা হল সব স্পেসের যোগফল। এটাই ওই অপারেটরগুলোর যোগফল যেগুলো অর্থোগোনাল সাবস্পেসেস ও। এটা থেকে ওয়ান ডাইমেনশনাল সাবস্পেস পাই যাকে ব্যাপ্ত করছে এই আইগেন কেট 1 এবং একটি 2 ডাইমেনশনাল সাবস্পেস। এটা হবে 2 3। তাহলে এটা হচ্ছে 2 ডাইমেনশনাল সাবস্পেস যার ব্যাপ্তি বলতে বোঝায় 2 এবং 3 কেট 2 এবং 3। ঠিক আছে, অপারেটর বি এর আইগেন ভেক্টরস আসলে 1 1/√2 কেট 2 প্লাস কেট 3 1/√2 কেট 2 মাইনাস ও কেট 3 আইগেন ভ্যালুজের সাথে। তাহলে এর থেকে আইগেন ভ্যালুজ আন্দাজ করতে পারি। তাছাড়া বি এবং আইবি এবং আইবি, কারণ দেখেছেন যে আইবি এবং আইবি, কারণ আমরা এখানে দেখেছি সেকেন্ড পেজে এই অপারেটরের আইগেন ভ্যালুজ হল +1 এবং -1। এটা একটা আইডেন্টিটি অপারেটর, কাজেই আইগেন ভ্যালু বি এবং আমরা এই অপারেটরের কোরেসপন্ডিং আইগেন ভ্যালু লিখেছি আর আইগেন ভ্যালু লিখেছি
অপারেটর এক্স এর আইগেনভেক্টরস হল এই কোয়ান্টিটি এবং আইডেন্টিটি অপারেটরের আইগেনভেক্টরস হবে কেট 1। তো ভালো করেই এখানে দেখতে পাচ্ছেন যে অপারেটর বি এর আইগেনভেক্টরস 1 1 2 প্লাস 3 কেট 2 প্লাস কেট 3 বাই রুট 2 কেট 2 মাইনাস কেট 3 বাই রুট 2 এবং করেসপন্ডিং আইগেন ভ্যালুজ হচ্ছে বি আর এবং মাইনাস আইবি। তাহলে দেখতেই পাচ্ছেন যে এগুলি নন ডিজেনারেট ঠিক আছে। তবে ভেক্টরে সরি অপারেটর এ এর আইগেন ভ্যালুজ হল মাইনাস এ মাইনাস, তাই এটা ডিজেনারেট স্টেট বা আইগেন ভ্যালু মাইনাস এ, তাহলে কমিউটেটর হবে মাল্টিপ্লাই ম্যাট্রিক্স এ বাই বি মাইনাস ম্যাট্রিক্স বি বাই এ। তাহলে যদি যদি এখানে এ বি 0 হয় তবে এ এবং বি অপারেটর এ এবং বি কমিউট ঠিক আছে। সুতরাং এটি আপনাকে পরীক্ষা করতে হবে। এটা দেখুন ঠিক আছে। এটা একটা সহজ অঙ্ক, তাই আমি এটা আপনাদের সবার উপর ছাড়লাম। এবার অর্থোগোনাল কেটের একটি নতুন সেট বের করতে হবে। এখন আমাদের কাছে অর্থোগোনাল কেটগুলির একটি সেট 2 এবং 3 রয়েছে, আমাদের কাছে আছে। অর্থোগোনাল কেটের একটি নতুন সেট আপনাকে বের করতে হবে যা এ এবং বি উভয়েরই কেট। তাই এটি তখনই সম্ভব যখন এটি সত্য হয়। তাই আপনাকে এ এবং বি এর একসঙ্গে আইগেন কেট বের করতে হবে। এটি তখন সম্ভব যখন বি কমিউট, তখন সেগুলি একসঙ্গে আইগেন কিট গঠন করবে। তাহলে হিন্ট পেয়ে গেলেন। এবারে অপারেটর একে এভাবে লিখি। অপারেটর এ একে এভাবে লেখা যায় AI1 ঠিক আছে, যেখানে I1 হল ওয়ান ডাইমেনশনাল ইউনিটারি অপারেটর। ওয়ান ডাইমেনশনাল আইডেন্টিটি অপারেটর মাইনাস আমাদের আছে I23, এটাও কিন্তু আইডেন্টিটি অপারেটর, কারণ আপনার মনে আছে অয়েজ এ মাইনাস এ মাইনাস এ 0 0 0 0 0, এর থেকে পাচ্ছি 1 মাইনাস AI23, তাহলে এর থেকে পাচ্ছি AI1 ওয়ান ডাইমেনশনাল আইডেন্টিটি অপারেটর এবং এ মাইনাস A23 ঠিক আছে, আমাদের কাছে এটা রয়েছে। এবার যেটা করব মাইনাস এ খেয়াল রাখুন যে মাইনাস এ হল ডবল ডিজেনারেট ঠিক আছে। তাহলে -1 মাইনাস এ আইগেন ভ্যালু মাইনাস এ হল ডিজেনারেট, এটা ডবল ডিজেনারেট। আর আমরা তাহলে এখানে পেলাম মাইনাস এ হল 2 ডাইমেনশনাল স্পেসের সাথে, এটা 2 ডাইমেনশনাল স্পেসের সাথে ডবল ডিজেনারেট। তাই আমরা যেটা বলি যে 1 এবং যে কোনো জুটি, জুটি মানে বলতে চাইছি দুটো কেট আছে, কেট 2 এবং কেট 3, তাহলে একটা ওই একটা অর্থোগোনাল ভেক্টরের সাথে tan 2 এবং 3, তাহলে এর আইগেন ভ্যালুজ হল এ মাইনাস এ মাইনাস এ। আমরা এটাই পেলাম। এবং আগের অংশে আমি বলেছিলাম যে কেট 1 এবং অর্থোগোনাল স্পেস ভেক্টরের যে কোনো জুটি tan 2 এবং 3 তে থাকলে বেসিস তৈরি করবে।
এ এর বেসিস তৈরি করে দেবে। তাহলে এর আইগেন ভ্যালুজ হল স্মল এ মাইনাস স্মল এ এবং মাইনাস স্মল এবং আমরা ভেক্টর বি এর বেসিস বাঁচতে পারি, যাতে উপরোক্ত গণনা করা যায়, আর সেটা হবে এই আইগেন কেটো বা বেসিস অফ অফ ও বা এ এর ও বেসিস সেই সঙ্গে। ঠিক আছে, এটি তখনই সম্ভব যখন এ এবং বি কমিউট করে। তাই যদি এ এবং বি কমিউট করে এবং এ বেসিস ফর বি বেছে নিলে অটোম্যাটিক্যালি সেটা এরও বেসিস হবে। যেহেতু বি নন ডিজেনারেট, এর তিনটি আইগেন ভ্যালুজ রয়েছে বি, আইবি এবং মাইনাস আইবি। তাই এর বিভিন্ন আইগেন ভ্যালুজ আছে এবং বি এর স্পেসিফিকেশন যদি বি এর আইগেন ভ্যালুজ সুনির্দিষ্ট করি, তাহলে তা পুরোপুরি আইগেন কেট ও নির্ধারণ করতে পারে। আপাতত এখানেই থামছি, আর পরের ভাগে এর পরের অঙ্ক নিয়ে আলোচনা করব।